গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। প্রথমে বড়দেরকে, প্রণাম, ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকালে কিন্তু আমার চান পুজো সব হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি। আজকে আমাদের সকালে হয়েছে রুটি, চা, সাথে ছিল গুড় অ্যান্ড কলা। ভাবলাম পুজো দিয়েই খাই, পুজো দেওয়ার আগে খেলে না আবার ড্রেসটা চেঞ্জ করতে হয়, তো ঠান্ডার দিনে বারে বারে ড্রেস চেঞ্জ করতে একদম ভালো লাগে না। তার জন্য পুজো দিয়ে আমি রুটি খাচ্ছি। আর জানো তো চাটা না ঠান্ডা হয়ে গেছিলো, তবু আমি চাটা গরম করে নেইনি। তো একটু আগে যেহেতু চা করা হয়েছে অমনি খেলাম। গরম চা খেলে এমনিতে আমার আর কি জিভ পুড়ে যায়, আর এখন কিন্তু টুকটাক রুটি খেতে পারি। আগে রুটি খেতে প্রচন্ড অসুবিধা হতো। রুটি খেয়ে চলে এলাম ঘরে, এখন আবার খেতে হবে ওষুধ। আর ঘরটা কিন্তু প্রচন্ডই নোংরা হয়ে আছে। আমাকে ওষুধ খেতে বলেছে, একটা দুপুরে, একটা সকালে, একটা রাত্রে। রাত্রে এটা শুধু লিখে দিয়েছে রাত্রিতে খেতে হবে, সকালে কোনটা খাবো দুপুরে কোনটা খাবো এটা লেখা নেই। তার জন্য একটা ওষুধ বেছে আমি ওটাতে সকাল লিখে রাখলাম, তাহলে মনে থাকবে ওষুধটা সকালে খাবো, তাই আমি খাচ্ছি। ওষুধটা তো আমি ইজিলি খেয়ে নিলাম, ট্যাবলেট খেতে আমার কোনো প্রকার অসুবিধা হয় না। এই ওষুধটা আমার এত বাজে গন্ধ, আমি যখন ওষুধটা এত বাজে স্মেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কালকে আমি রাত্রে যখন খেয়েছি আমার না উল্টি আসছিল। আজকে আমি তার জন্য কাপের মধ্যে ঢেলে এখন আমি খাবো। কাপ নিয়ে এসেছি, দেখো তাড়াহুড়া করতে গিয়ে আমার হচ্ছে ড্রেসিং টেবিলের কাভারটার মধ্যে পড়ে গেছে। প্রথমে একটুখানি পড়েছিল, আবার ভাবলাম ঠিক আছে সরিয়ে নিই। একটার থেকে 3-4 জায়গায় লেগে গেছে আমার খরগোশের গায়ের মধ্যেও কিন্তু লাল কালার, ওষুধটা লাল কালার এরকম রং লেগে গেছে। তো ভাবলাম ঠিক আছে এটাকে একটু পরিষ্কার করি। যখন আমি পরিষ্কার করতে নিয়েছি ড্রেসিং টেবিলে যা ছিল সব নিচে পড়ে গেছে। কিছু কিছু দিন না এরকমই হয়, একটার থেকে সবকিছু ওলট পালট হয়ে যায়। কালকে রাত্রের অ্যানিভার্সারি গিফট দেখাতে গিয়ে আমি পুরো ঘরটা একদম আউলে ফেলেছি, এতটা নোংরা হয়ে গেছে না কি আর বলবো। যাই হোক আমি এখন ওষুধটা খাবো, দেখো কিরকম আর রিয়াকশন। এত বাজে গন্ধ আর এত বাজে খেতে, আমার আবার রাত্রে খেতে হবে। এখন আমি যখন ভিডিওটা এডিট করছি দেখে আমার না উল্টি আসছে, মনে পড়ে যাচ্ছে যে এতটা বাজে ওষুধ। তবু কি করলাম, জোর করেই খেতে হবে, তাই খেলাম। তোমরা তো দেখলেই ওষুধটা এত বাজে, আমি একদম খেতেই পারি না। কালকের থেকে খাচ্ছি, জানি না এত বাজে, আমি জানি না এটাকে শেষ করতে পারবো কি পারবো না। তো চলো আমি এখন ঘরটা গুছিয়ে নিই। ঘরটা প্রচন্ড এলোমেলো হয়ে আছে। এই দেখো আমার ঘরের অবস্থা। কালকে হচ্ছে আমি ভিডিও বানিয়েছিলাম, দেন আমি কালকে রাত্রে আর এটাকে গুছাতে পারিনি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিল। তো এখন আমি এটাকে গুছাবো। তো চলো এটাকে গুছিয়ে নেই। সকালে শুধু আমি মশারিটাই উঠিয়ে রেখেছি, আর বিছানাটা একদম গুছাইনি। ভাবলাম ঠিক আছে একটু পরেই গোছাবো। তোমার দাদাভাই একটু দেরিতে উঠে দেখে কিন্তু আমার বিছানাটা গোছাতে একটু দেরি হয়, আর দেরি হয় বলে তোমাদেরকে দেখাতে পারি। সকাল সকাল তোমার দাদাভাই থাকলে কখনোই ভিডিও করা যাবে না, মোবাইল দেখলে আমার সঙ্গে কি রকম করতে থাকে, ভিডিও একদম করতে দেয় না। তো কালকে যেহেতু আমি বেডশিটটা, মা যে বেডশিটটা দিয়েছিল গিয়ে অ্যানিভার্সারিতে, সেই বেডশিটটা পেতেছিলাম। তো বেডশিটটা তোমাদের কি রকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো। তো তার জন্য আমি না রাত্রে শুধু ভালো করতে পাতিনি, বেডশিটটা শুধু এমনিতে পেতে রেখেছিলাম। ভাবলাম যে আজকে সকালে খুব সুন্দর করে টান টান করে পাতবো, তার জন্যই আর কি ভালো করে কালকে রাত্রে আর পাতি নেই। তো চলো এই ভিডিওটা ডিটেলসে দেখাতে গেলে অনেকটা বড় লাগবে, তাই ভাবলাম ঠিক আছে টুরি মেরে আমি একদম বিছানাটা গুছিয়ে ফেলি। এই দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এইভাবে যদি কাজগুলো টুরি মেরে মেরে করতে পারতাম তাহলে না সবাই আমাকে কাজের জন্য ভাড়া নিয়ে যেত। যাই হোক আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি এই র্যাকটা সুন্দর করে গুছিয়ে নেব। আর এত ডিটেলসে দেখালে না তোমরাই দেখতে চাও না, তার জন্য হলাম ঠিক আছে আমি তুড়ি মেরে কাজটা করে নেই। আর এত বড় ভিডিও হলে না এডিট করতে প্রচন্ড অসুবিধা হয়ে যায়। 100 মিনিট 150 মিনিট হয়ে যায়, সেটাকে কেটে কুটে 15 মিনিট 20 মিনিট আনা বিশাল ব্যাপার। বিশাল অনেকটাই আর কি এডিট করতে টাইম লাগে। আর কাজ করতে করতে আমি হাসছিলাম, কারণ আমি নিজেও জানি না, হয়তো কোনো কিছু কথা আমার মনে পড়ে গেছিলো। তো একাই থাকি, এভাবে কোনো কিছু কথা মনে পড়ে গেলে আমি যখন হাসি ক্যামেরা বন্দি হয়ে থাকে, যখন আমি এডিট করি তখন আবার আমি বুঝতে পারি যে হয়তো আমি হেসেছিলাম, হয়তো কোনো কিছু আমার মনে পড়েছিল। আর দেখো আমি যখন এদিকে বারে বারে আসছিলাম ক্যামেরাতে আমার মাথায় যে টাক পড়ে গেছে, টাকটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমি মাথাতে তেল দিয়েছি। কালকে রাত্রে মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, মাথা বারে বারে গরম হয়ে যাচ্ছিল, মাথাতে প্রচন্ড খুশকি হয়েছে। আর নারকেল তেল তো এত ঠান্ডার মধ্যে দেওয়াই যাবে না। জানি না তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো কি পারছো না। আজকে কিন্তু প্রচন্ড গলা ব্যথা। এই গলা ব্যথা যদি আমি নারকেল তেল দিই তাহলে তো গলা একদম ভেঙেই যাবে, আমি জানি। এতটা গলা ব্যথা করছিল, তার
তার জন্য আমি সরিষার তেলে দিয়েছি। সরিষার তেল দিলে নাকি চুল মোটা হয়। জানি না চুলে কি দিব, কি দিলে আমার চুল ওঠা কমবে, কি দিলে আমার আগের চুলটা ফিরে পাবো। প্রচুর আমি চুলের জন্য মানে ট্রিটমেন্ট করি, তবু জানি না কেন চুল উঠে যায়। শুধু এখন চুলে মাখা বাকি আছে মানুষের গুড়, তাছাড়া আমি সব মেখেছি। এটা মাখলেই 16 কলা পূরণ হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো কিছুতেই আমার আর চুল ঠিক হবে না। এমন কোনো ট্রিটমেন্ট নেই আমি চুলে করিনি। আর ভবিষ্যতে যদি আমার কখনো আর কি টাকা পয়সা হয় তখন আমি অবশ্যই বড় ডাক্তার দেখাবো। সত্যি তোমরা বিশ্বাস করবে না, একটা আমার এত পরিমাণে চুল ছিল, এখন আমার এরকম চুল দেখলে নিজেরই লজ্জা লাগে। যখন আমি ক্যামেরার সামনে আসি, সামনে দিয়ে দেখা যাচ্ছে যে একদম টাক পড়ে গেছে। আর এত চুল রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে গেছিল বলে কিন্তু আমি চুল 2 দিন আগে কেটেছি। আর চুল কেটে আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার কিন্তু ওইদিকে র‍্যাক গোছানো হয়ে গেছে, এখন আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর আমার কুর্তির প্যান্টটা দিয়ে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, কারণ এখন আমি এটাকে ধুয়ে দেব। আর ওষুধ পড়েছিল বলে কেমন যেন আঠা আঠা হয়েছিল, তার জন্য সুন্দরভাবে মুছে নিলাম। ঘর কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন শুধু ঝাড়ু দিয়ে বের করলে আর কি কমপ্লিট হয়ে যাবে। তো খাটের নিচে অনেকগুলো জুতো পড়ে আছে, অনেকদিন থেকে ধুবো করে ধোয়া হচ্ছিল না। আমার ঠান্ডাও কমছিল না, কাশিও কমছিল না। আজকে ভাবলাম কাশি কমুক আর না কমুক, আমি আজকে জুতোগুলো ধুয়েই দেবো। 2-3 দিনের মধ্যে আর কি শুকিয়ে যাবে, না হয় খাটের নিচে অনেক দিন থেকে আছে আর ধুলোবালি গিয়ে এটা একদম ভরে যাবে। আর কোথা থেকে যে খাটের নিচে এত ধুলোবালি যে আমি কিছুই বুঝতে পারি না। তাই সুন্দর করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে সকালে তোমাদের দাদাভাই আজকে রুটি খেয়ে যায়নি, 2 দিন থেকে রুটি খেয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে খাওয়ার বেড়ে দিয়ে সব রেডি করে দিয়ে আমি চলে এলাম জুতো ধুতে। কিছু জামা কাপড় আর কি ধুয়ে দেবো, সোয়েটার পরে ধুচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমাদের চৌবাচ্চার জল এতটা ঠান্ডা না, এই ঠান্ডার মধ্যে ধোয়াই যায় না। এসে দেখি সার্ফও শেষ হয়ে গেছে। তো কৌটোটার মধ্যে না অনেক সার্ফ লেগেছিল, ওইগুলোই আমি ধুয়ে দিচ্ছি, একদম কৌটোটা পরিষ্কার করে দিচ্ছি। কালকে যখন দেখবে যে কৌটোর মধ্যে এক ফোঁটাও সার্ফ নেই, অ্যাকচুয়ালি সার্ফ ছিলই না। তো আজকে যেহেতু আমি নিয়ে এসেছি বাথরুমে, তো ভাবলাম ঠিক আছে আজকেই আর কি ধুয়ে দেই। মাথাতে তেল দেওয়ার কারণে আমাকে দেখতে যেন কীরকম লাগছে, তোমার একটু মানে ফলো করো, তাহলে আর কি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি মন মেজাজ ভালো থাকলে না সব কিছু আর কি ভালো লাগে, মানুষকে দেখতেও ভালো লাগে। আমি জানি না, আমার কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি, তবু কেন আমি জানি না, আমার না কোনো কিছুই ভালো লাগে না। আমার হাসতেও ইচ্ছা করে না, কাঁদতেও ইচ্ছা করে না, কীরকম যেন হয়ে গেছে কিছুদিন থেকে। আমি লক্ষ্য করি নিজেকে নিজেই আর কি বুঝতে পারি, সেরকম হাসি খুশি মানুষটা যেন কীরকম হয়ে গেছে, জানি না কবে আর কি ঠিক হব। তোমাদের দাদাভাই যতক্ষণ থাকে ততক্ষণই দুজনে মিলে হাসাহাসি মারামারি এরকম করতে থাকে। এবার তোমার দাদাভাই গেলে আবার চুপচাপ, অ্যাকচুয়ালি সারাদিন একা একা থাকতে না আমি হয়তো এক কুৎসা হয়ে গেছি, এটাই হয়তো হবে। তো আমি জামাগুলোকে ভিজিয়ে নিলাম, ভাবলাম ঠিক আছে আমি জুতোগুলো ধুয়ে দিই। জুতোগুলো যদি তাড়াতাড়ি না ধুয়ে দিই তাহলে জুতোর যে আঠাগুলো থাকে না সেগুলো আর কি উঠে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি আর কি ধুয়ে দিচ্ছি। আর জামাটা একটুক্ষণ ভিজিয়ে রাখবো, এখন প্রায় 12টা বেজে গেছে, তো বেশি দেরি করলে আবার শুকাবেও না। আর আজকে না জামাগুলো শুকায়ও নেই, তাই ভাবলাম ঠিক আছে আজকে ধুয়ে দেয়, পরে কালকে শুকিয়ে যাবে। আমি 4 জোড়া জুতো নিয়ে এসেছি, আর 4 জোড়ার মধ্যে 1 জোড়া শুধু বিয়ের আগে, আর 3 জোড়াই কিন্তু বিয়ের পরে। আমি তো আগে প্রচুর পরিমাণে জুতো কিনতে ভীষণ ভালো লাগে। আমার জুতো আর হচ্ছে ড্রেস, এগুলো যদি সাজানো থাকে কি আর বলবো, এগুলো আমার স্বপ্ন, তাই না কবে পূরণ হবে। এখন তো সে তুলনায় কেনাই হয় না। অ্যাকচুয়ালি ইনকাম না থাকলে যা হয়, নিজে ইনকাম করলে সেই ব্যাপারটা আর কি আলাদাই। যখন হবে তখন আবার অবশ্যই কিনবো। জুতাগুলো আমি কিন্তু ধুয়ে দিয়ে রোদ্রেও দিয়ে এসেছি, এখন আমি কাপড়গুলো কেচে নিচ্ছে। কাপড় বলতে কি আমার কিছু ড্রেস, এই হাউস কোটটা নোংরা হয়ে গেছিলো। আর আমার না কাপড় কাচতে একদম ভালো লাগে না, মানে একদম না। আগের থেকে আমি মাকে বলতাম, মা আমার যখন বিয়ে হবে আমাকে কিন্তু ওয়াশিং মেশিন অবশ্যই দেবে, আমার কাপড় কাচতে একদম ভালো না। কাপড় কাচতে না কীরকম আমার যেন মাথা ব্যথা করে। আমার বিয়েতে কিন্তু আমাদের বাড়ি থেকে দিয়েওছে তার জন্য। আর যাই হোক, আর কিছুদিন পরেই আমাদের ওয়াশিং মেশিনটা আমরা সেট করে নেবো, তখন আর প্রবলেম হবে না, ঠান্ডার মধ্যে কাপড় চোপড়ও কাচতে হবে না। যদিও তোমাদের দাদাভাই কাপড় চোপড় আমাকে কিন্তু কেচে দেয়, আমি বলবো না যে কেচে দেয় না, তো আমার কাচতে ইচ্ছা করে না। প্রত্যেক দিন ওকে দিতেও না খুবই আর কি খারাপ লাগে। ভাবলাম ঠিক আছে আজকে আমি কেচে দেই। আর দেখো সবসময় তোমরা লক্ষ্য করবে যে জিনিসগুলো মানে একদম পিওর সুতি থাকে না সেগুলোতে না ফেনা বেশি ওঠে, যেগুলো সুতি থাকে সেগুলোতে দেখবে ফেনা ওঠে না। তো আমার একটা অভ্যাস আছে, আমি কাপড় কাচবো আর মানে এইভাবে বাইরাবো, মানে কি আমরা তো বাড়িই বলি, জানি না তোমরা কি বলো, তাহলে মনে হয় আর কি বেশি পরিষ্কার হয়। আমার কাপড় কাচা হয়ে গেছে, এখন আমি রোদ্রুতে মেলতে আসলাম। এই আমার ড্রেসিং টেবিলের যে কাভারটা, ভাবলাম ঠিক আছে এটা না চিপলে কিছুতে জল বেরোয় না, আমি বললাম ঠিক আছে এটাকে একবার ঝেঁকে আমি নেড়ে দিই। একবার ঝাঁকি মারাতে দেখো আমি সম্পূর্ণ মানে ভিজে গেছি, এত জল যে কোথায় ছিল আমার সম্পূর্ণ
এখনো চুল ভেজে গেছে। সোয়েটারটা দেখো এখান থেকে বোঝা যাচ্ছে একদম হাতাটা ভিজে গেছে। যাই হোক আমি আর একটা ঝাঁকি দিয়ে এটাকে এখন মেলে দেবো। তো মা কিন্তু এখানে চুড়িদার আরও মেলে দিয়েছে। এই পাশে একদম রোদ্রু নেই আর কি, দেওয়ালটাতেই রোদ্দুর থাকে কিছুক্ষণে। ঠান্ডা দিনে না বেশিক্ষণ রোদ্দুরই থাকে না। কাপড় ধোয়াতে তো আমি একদম ভিজে গেছিলাম, তো ধুয়ে কাপড়গুলো মেলে দিয়ে আমি কিছুক্ষণ রোদ্রুতে বসেছিলাম। রোদ্রুতে বসে গাটা গরম করে তারপরে আমি বিছানায় এসে অনেকক্ষণ শুয়েও ছিলাম। তোমাদের দাদাভাই আসলো, সন্ধ্যার সময় মুভি দেখলাম পুষ্পা টু কিন্তু আমার মুভি দেখা হয়ে গেছে। তোমরা যদি পুষ্পা 2 দেখো অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো পুষ্পা 1 আর কি মুভিটা দেখিনি, পুষ্পা 2 দেখলাম, আমার ভালোই লেগেছে। অ্যাকশন মুভি, তোমরা যদি অ্যাকশন পছন্দ করো অবশ্যই দেখতে পারো, মানে আমার ভালোই লেগেছে। এবারে আমি দেখেছি মন দিয়ে যেই মুভি দেখা যায় সেই মুভি কিন্তু ভালোই লাগে। আর সোয়েটারটা ভিজে গেছিলো বলে আমি কিন্তু সোয়েটারটা রোদ্রুতে মেলে দিলাম, এটা শুকিয়ে গেলে পরে পরা যাবে। আর কালকেই সব জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, আমার হাউস কোটটা আমি ধুয়ে দিলাম, তাছাড়া আমি পরে কি পরবো এর জন্যই সোয়েটারটা এখানেই মেলে দিলাম। আর তোমাদের ভিডিও কীরকম লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে বলছো না। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় বানাবো না, এই ভিডিওটা আমি এখানে এন্ড করি। দেখাবে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তুমি ভালো থেকে সুস্থ থাকবে।